হ্যাঁ রে বেচু, তোর লজ্জা করে না? তুই নিজে মার সঙ্গে বসে মার কাছ থেকে সুন্দর খাবার খাচ্ছিস, মা তোকে হাতে করে ভাত খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, সুন্দর দৃশ্য দেখলে চোখটা জুড়িয়ে যায়, কারণ মারা এটাই করে। আমাদের এত বয়স হয়েছে, এখনও কাজ করতে চাইলে বা কাজে ব্যস্ত থাকলে বা খেতে না ইচ্ছা করলে মা এখনও বলে খাইয়ে দেবো। যেমন আমরাও আমাদের মেয়েকে বলি, তুই পড়ছিস পর, আমি খাইয়ে দিই। এগুলো তো একটা চিরন্তন ভালোবাসা। আর তোর লজ্জা করে না কেন আমি জিজ্ঞাসা করলাম? কারণ তোর ছেলেটা তার মায়ের থেকে কিভাবে দূরে রয়েছে, মায়ের মুখে খাবারটুকু তোলা সে মিস করছে, কিন্তু সে অনুভব করতে পারছে না যে সে কি মিস করছে। এটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিও। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। গতকাল তো দুটো চ্যানেলে দুটো ভিডিও দিল, কারণ দেবেই, এখন দেওয়ার চেষ্টা করবে, নিজেকে নর্মাল দেখাবার চেষ্টা করবে, কিন্তু মাঝে মাঝে ভেতরের অভিব্যক্তিটা বাইরে চলেই আসছে, তাই না? হ্যাঁ, কারণ নোংরার সঙ্গে লড়াই করতে গেলে আর নোংরাকে উত্তর দিতে গেলে নোংরামির পর্যায়েই নামতে হয়। কে বলছে? না, আমাদের বেচু বলছে। তা নোংরাটা কে এখানে? নোংরাটা হলো তার ডিভোর্স না দেওয়া বউ, অর্থাৎ বাচ্চার মা, সে নাকি নোংরা। আচ্ছা, সে যদি এতই নোংরা হবে, আজকে 1 বছরের মধ্যে এতটা নোংরাও বুঝতে পেরেছে, তা 5 বছর ধরে এই নোংরার সঙ্গে এই সংসার করেছে। এবং আমরা প্রতিটা ব্লগিংয়ে দেখেছি কিভাবে এরা ব্লগিং করেছে, কতটা ইনভলভমেন্ট নিয়েছে, কতটা হাসি মুখে কাজকর্ম করেছে। তখন এদের কোনো কিছুই নোংরামো লাগেনি এবং সবটাই খুব সুন্দর, ফ্রেশ এবং ক্লিয়ার লেগেছে। তখন কোনো কিছুই মানে অসুবিধা হয়নি। কিন্তু আজকে এতগুলো বছর পর যখন কিনা একটা প্রবলেম দেখা দিল, তখনই পুরো এই যে এত মানে কি বলবো, রিলেশনটা যে গড়ে উঠলো একটা বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পরবর্তীকাল সন্তান হবার পরেও বেশ কিছু বছর ধরে, সেই সম্পর্কের রেজাল্টে পুরো একটা জিরো বসে গেল। অর্থাৎ সে এতদিন ধরে যে বিশ্বাসটা গড়ে তুলেছিল, যে অ্যাফেকশনটা গড়ে তুলেছিল, সম্পর্কটা গড়েছিল, সেটা পুরোপুরি একটা বানের জলে ভেসে গেল। মানে এর কোনো অস্তিত্বই রইল না। এতটাই খারাপ নাকি সেই মেয়েটা? আচ্ছা, সেই মেয়েটা যদি এতটাই খারাপ হবে, তাহলে সে 5 বছর ধরে কোনো নোংরামি না করে 5 বছর পর নোংরামি করার সিদ্ধান্ত নিল কেন? একবারও তো কারণ মনে হয় না। কিন্তু নোংরামিটা যে কী করেছে, আজ অবধি আমাদের কাছে কোনো রকম প্রুফ সমেত উঠে আসলো না। কারণ তার কোনো নোংরা চ্যাট আমরা দেখলাম না, তার কোনো নোংরামির মানে এভিডেন্স আমরা দেখতে পেলাম না। শুধু দেখতে পেলাম যে কেউ বা কোনো একজন ব্যক্তি তাকে ফাঁসাবার চেষ্টা করেছিল, সেই ব্যক্তির কিছু চ্যাট আমাদের সামনে তুলে আসে। আরে ভাই, এগুলো অনেকের সঙ্গেই হয়। যারা নতুন, যবে থেকে ফেসবুক এসছে, মনে করো আমরা তো মোবাইল পেয়েছি খুব বেশি দিন না হাতে, এই ধরো, তাও বেশি দিন নয় কেন, 2008 থেকে মনে করো আমাদের হাতে মোবাইল। তো তখন তো ফেসবুক একদমই আমাদের কাছে নতুন, অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না। এবং এই যে এত ফেসবুকে যে মানে এত অপশান, মানে তোমার লক করে রাখার বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার, এই যে বিভিন্ন রকম এখন অনেক রকম সেটিংস আছে, যেগুলো আমরা কিন্তু প্রথমে জানতাম না, বা লক অপশানটা তো তখন ছিলই না, প্রোফাইল লক যেটা। তো সেইগুলোর জন্য প্রচুর প্রচুর মানে আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসতো আমাদের সঙ্গে, আমাদের অ্যাকাউন্টে। তো যেহেতু তখন নতুন একটা সোশ্যাল মিডিয়ায়, এই নতুন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই আমরা কি ভেবে নিতাম, ভাই আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাইছে, মানে নিজেকে খুব লাকি মনে হতো যে ভাই বেশ তো, ভালো তো। এবার কি হতো দেখো, যেহেতু আমরা সংসারে রয়েছি, আমরা চাইতাম মেয়েরাই এসে ফ্রেন্ডশিপ করুক, মানে মেয়েদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাইতাম। তো সেইভাবে প্রচুর, প্রথম দিকে আমার বোধহয় দুটো অ্যাকাউন্ট, ফার্স্ট অ্যাকাউন্টটা আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছি, রিকভার করা যেত, কিন্তু সেই মুহূর্তে যখন আমি এটা করার চেষ্টা করেছিলাম, মানে হয়েছিল আমার সাথে এই ঘটনাটা, তখন আর আমি এত কিছু জানতাম না যে মানে রিকভারি পাসওয়ার্ড করে আবার ওটা চালু করা যায়। পরবর্তীকালে ওই মুহূর্তে ওটা লক হয়ে যাওয়াতে আমি আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি, এখন যেটা চলছে আমার। ওই পুরনো অ্যাকাউন্টে না আমি ঢুকতে পারি, না কিছু করতে পারি, আমি ওটা রিকভারি করিনি, ওটা ওরমভাবেই পড়ে রয়েছে। ওটা মানে অনেক পুরনো। এখন যেটা আমার, সেটা আমার মতো করেই আমি চালাই। আমি ফেসবুকে এমনি থাকিও না, সে প্রথমে যে অ্যাফেকশনটা ছিল এখন আর নেই। আমি ফেসবুকে তো থাকিই না, থাকার মধ্যে শুধুমাত্র ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর ইউটিউব, ব্যাস। ফেসবুক মাঝে মাঝে চেক করি। তো এটাই হলো ব্যাপার। তো তখন প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসাতে আমি সবাইকেই অ্যাকসেপ্ট করে নিতাম, সবাইকেই, মানে ভালো লাগতো। তারপরে এবার সবাই দেখো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই তোমার তখন কী ছিল, মেসেজে হাই হ্যালো পাঠাতো, এবং যেই পাঠাতো আমারও ভালো লাগতো, হাই হ্যালো হাই হ্যালো, কথা বলতাম। কথা বলতে বলতে ধীরে ধীরে বুঝতে পারলাম যে যারা ফিমেল অ্যাকাউন্ট, ছবিও মেয়েদের, নামও মেয়েদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, তারা কিন্তু সবাই ফিমেল নয়।
আমি কিন্তু বুঝতে পেরেছিলাম। তো সেই মুহূর্তে আমি কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হলো যে এরকমও হয়। মানে আমি তখন ভাবছি এইভাবেও আননোন অ্যাকাউন্ট দিয়ে ছেলেরাও এসে এরকম বন্ধুত্ব করার চেষ্টা করে। যাই হোক সেই শুরু। এবার আমার কি ছিল, আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমার হাসব্যান্ডও চালাতো, আমার মেয়েও চালাতো। মানে আমরা ৩ জনেই একটা অ্যাকাউন্টের মধ্যেই থাকতাম। মানে মেয়ে যখন নতুন অত কিছু বুঝতো না, ওই ছবি দেখতো, রিলস দেখতো, ওইগুলো করতো। আমার বর হ্যান্ডেল করতো বেশি। এবার ওর চোখেই এগুলো পড়েছে। তখন বলছে এরকম অনেক আসে, সেক্ষেত্রে তোমার সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। তখন আমি সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে অনেক চেঞ্জেস করলাম, চেঞ্জেস করে অনেক কিছু সেট করলাম, যার জন্য আর এইভাবে হ্যাপাজাকলি আর ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠাতে পারতো না। আর পাঠালেও আমাকে মানে দেখে শুনে প্রোফাইল চেক করে তবে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম। আর আনন্দ করতামই না, করা বন্ধ করে দিয়েছিলাম একদম একদম টোটালি। আর এখন তো নেই, যারা আছে টোটালি আমার কাজের লোক, রিলেটিভস, তাদের রিলেটিভস, এইরকম ভায়া 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 রয়েছে। আর এখন কিছু ইউটিউবার রয়েছে, ব্যাস, মানে যাদের চিনি, যাদের সঙ্গে কথা হয় তাদের চিনি, মানে অরিজিনাল প্রোফাইলের লোকজন রয়েছে। তো সেই ক্ষেত্রে এখন তো লক করা যায়, কেউ ফট করে ঢুকতেও পারে না, অনেক অনেক সুবিধা হয়ে গেছে। তো এইগুলো তো মানুষের সঙ্গেই হয়। তাহলে সেইখানে একটা ছোটোখাটো জিনিসকে যে একটা বিশাল আকার দেওয়া হলো, মেয়েটাকে এত বড় দোষী সাব্যস্ত করে ফেলা হলো, আর মেয়েটাও বোকার মতো সেটাকে জেদের বসে স্বীকারও করে নিল। এ তো মানে কি বলবো, অল্প বয়সী ভুলের মধ্যে পড়ে এগুলো। পাকাপোক্ত মাথাও নয়, মানে তখন প্রথম দিকে অত মাথা গামায়নি। এখন যেটা করছে বা এখন যে গাইডেন্সটাও পাচ্ছে, সেখানে ওকে এখন আর কেউ কুপকাত করতে পারবে না, অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে। এই 1 বছরের যা ওর অভিজ্ঞতা হলো, এটা বোধহয় ওর সারা জীবনের সঞ্চয় হয়ে গেল। এবং অভিজ্ঞতা তো শেষ নেই, আমাদের এই বয়সেও এখনও নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা করছি। কাজেই সব জিনিস থেকেই তোমার অভিজ্ঞতা নিতে হয়। কাজেই এমন নয় যে আমাদের শিক্ষা শেষ হয়ে গেছে, বা এই যতদিন বাঁচবো হয়তো নতুন নতুন জিনিস আমাদের অভিজ্ঞতা হবে, তো সেগুলোকে নিয়েই চলতে হবে। তো বেচুর কথা, নোংরার সঙ্গে নোংরামি তো করতেই হবে, তার মানে ও স্বীকার করে নিচ্ছে যে ও নোংরামি করছে, মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। অর্থাৎ টিনার যেসব কাজ করছে তার ছেলেকে দেখার পাওয়ার, এইসব কারণে, শুধুমাত্র এর জন্যই তো ও লড়াই করছে না। ওর সম্পত্তি ডিম্যান্ড করছে না, ওর টাকা পয়সা কিছু পাওয়ার আছে, কোনো কিছু পাওয়ার নেই। শুধু নিজের ছেলেকে, ছেলের অধিকারটাও পেতে চাইছে, ওর মায়ের অধিকারটাও পেতে চাইছে। তা সেটাতে যেভাবে এরা বাদ সাজছে এবং তার জন্য নানান রকম ফন্দি ফিকির করছে, নোংরামি চালাচ্ছে, সেইগুলোই বেচু বলতে চাইলো সেগুলো তাকে নাকি করতেই হবে, সেগুলো না করলে চলবে না। তো করতে থাক, দেখছিস তো কীভাবে বেরিয়ে আসছে, কীভাবে তুই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, কীভাবে ঘুরতে যাওয়ার নাম করে তুই বিভিন্ন মিটিংগুলো ক্যান্সেল করছিস। এখন তোকে সেই অপরাধের জন্য তোর জন্য সমন জারি করা হচ্ছে, এবং তার জন্য তোকে আরও কী কী ফেস করতে হবে তুই দেখতে থাক। কারণ আমি যদি বা আমরা যদি তোকে বলে দিই আগে থেকে, যদিও তুই জানিস, তাতে লোক অনেক বেশি অ্যালার্ট হয়ে যাবে বা বুঝে যাবে যে এরা সবটাই বুঝে যাচ্ছে, জেনে যাচ্ছে। না, সেটা না, যেটা হবে সেটা বেচু নিজেই বুঝবে, আর আমরা শুধু দেখবো, ঠিক আছে? কারণ একটা জিনিস, একটা সাধারণ জিনিস, কোনো আইনের পথে যাব না, কোনো কারোর ভেতরের কথা এনে বলবো না, শুধু একটা জিনিস ভিউয়ার্সরা চিন্তা করে দেখো, যে বাচ্চাটাকে মা দেখতে চাইছে, ঠিক আছে? এবার তাকে, তার জন্য সে নানান রকম জায়গায় যাচ্ছে, দেখা করার পারমিশন জোগাড় করছে, তাকে বিভিন্ন মানে কি বলবো, মানে লোকজন, সংস্থার লোকজন তাকে হেল্প করার জন্য নানান রকমভাবে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য তারা যাচ্ছে, সেখানে দেখা করার চেষ্টা করছে, কিন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। কি তারা যখন যাচ্ছে সেখানে বাড়িতে কেউ থাকছেই না। এই যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হচ্ছে, আগে থেকে জেনে যাচ্ছে বলেই তো করছে। তো সেইগুলো করার জন্য কি হচ্ছে, ডিলে হচ্ছে। যেটা তোমার 2 মাস 3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, সেটা এখন 6 মাসে এসে দাঁড়িয়েছে। তো এইভাবেই সময় নিয়ে আর পালিয়ে পালিয়ে বেচু লেন্দি করার চেষ্টা করছে এই শ্রমটাকে। মানে ও ভাবছে যে আমি এইভাবে, ও ভাবছে না, ওকে বুদ্ধি দিচ্ছে যে তুমি এগুলো করো। কারণ যারা এটা করছে, করতে গেলে তো পয়সা খরচ হয়, স্বাভাবিক পয়সা খরচ হচ্ছে, মায়ের পয়সা খরচ হচ্ছে। কাজে করতে 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 একটা সময় মা ভাবতে না বসে যায় মানে যে অনেক পয়সা খরচ করলাম, এবার হচ্ছে না, মানে হাল ছেড়ে দিল, হতাশ হয়ে গেল। এই করে যখন হাল ছেড়ে দেবে তখন বেচুর জিদটা অনুভব করতে পারবে। কিন্তু বুঝতে পারছে না যে মা তার হাল ছাড়বে না। সে 1 মাসে না হোক, 2 মাসে না হোক, 3 মাসে না হোক, মাসের পর মাস, দিনের পর দিন মা তার চেষ্টা চালিয়ে যাবে, ঠিক আছে? মা তার দিকে ঠিক আছে, এবার তার সঙ্গে লিগাল টিম তার সঙ্গে ঠিক আছে, এবং তার লিগাল টিম সহ মা যা যা কাজ করছে, যেখানে যেখানে যাচ্ছে, সমস্ত জিনিসটা আমাদের কাছে পরিষ্কার। এবার বেচু যেটা করছে সেটা বেচুর লোকেদের লিগাল টিমের নির্দেশেই করছে, এবং এই যে পালিয়ে পালিয়ে যাচ্ছে তার জন্য তাকে যে জিনিসটা ভুগতে হবে সেটা কিন্তু বেচু একাই ভুগবে, তার লিগাল টিম ভুগবে না। কাজেই এই যে বোঝাটা, যে আমি যে একটা
আদেশের অবমাননা করছি বা করে চলেছি বা করব বলে ভাবছি, এতে কিন্তু আমার সামনের দিনগুলো অত্যন্ত কঠিন হতে চলেছে। আজকে আমি পালিয়ে বাঁচতে পারছি, কিন্তু সারা জীবন কিন্তু আমি পালিয়ে বাঁচতে পারবো না। একটা না একটা সময় আমার ঘাড়ে হাত পড়বে, এর থেকে বেশি আর কিছু বলবো না, ঠিক আছে? কারণ সবটাই তো দেখার, দেখবো বা দেখবে লোকজন, তবে না বিশ্বাস করবে। শুধু শুধু মুখে বলবো আর লোক গল্প শুনবে, তা তো বলে লাভ নেই। অপরপক্ষের লোক যতই গল্প শোনাক, আমরা গল্প শোনাই না, আমরা প্রমাণ সমেত প্রুফ সামনে দেখিয়ে দেবো, এবং সামনের লোকজন যাদের বিরুদ্ধে বলবো তারা নিজেরাই সেইগুলো নিজের মুখ দিয়ে বলবে। তাই হচ্ছে, তাই তো হচ্ছে। আচ্ছা, এইবার চলে আসি বেচুর বাড়িতে যে কাকা রয়েছে তাকে নিয়ে কিছু কথা বলে নিই এর মাঝখানে। তো কাকার শুনলাম নাকি ফ্যামিলি মেম্বার সবাই আছে, মানে কাকার স্ত্রী, মানে কাকিমা, তার ছেলে মেয়ে সব আছে। আবার মাঝখানে তো আমরা ওদের কথোপকথন দ্বারা জানতেও পেরেছিলাম এই কাকার নাকি বাংলাদেশেও যাতায়াত আছে এবং বাংলাদেশেও জমি জায়গা আছে। কে বলতে পারে, কে বলতে পারে, হয়তো বাংলাদেশেই কাকার ফ্যামিলি থাকে। আর কাকা শুনলাম সেই ফ্যামিলির লোকজন, তার ফ্যামিলির লোকজনদের সঙ্গে তার সম্পর্ক নেই। শোনো ভালো করে, তো তার জন্য কে বলতে পারে বাংলাদেশ ছেড়েই ইন্ডিয়ায় এসে ওই রকম বাড়িতে আশ্রয় নিয়েছে, কে বলতে পারে? আর এদিকেও যে বাড়িতে ছিল তার সঙ্গে যে জমি জায়গা ছিল সেটাও নাকি কাকার নিজেরই। তার মানে এদিকেও জমি জায়গা আছে, ওদিকেও জমি জায়গা আছে, কিন্তু কাকা তার ফ্যামিলির সঙ্গে নাকি থাকতে চাইছে না। কতটা সত্যি, কতটা মিথ্যে, বা কতটা আমাদের মানে ঢপ মারলো সে তো আমরা জানি না, কারণ আমাদের মুখের কথা শুনেই সেই ঝাল খেতে হবে। তো আমার এই বেচুর কথার মধ্য থেকে শুনে যেটা মনে হলো যে ভাই, যত ঝামেলার লোকজনই এদের আত্মীয় হয়, মানে এদের সঙ্গে সখ্যতা থাকে। আর যেসব এদের আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা নেই, এদের সঙ্গে কিন্তু তাদের মিলমিশো নেই, তাদের বাড়িতে যাতায়াত নেই। যেসব ফ্যামিলির মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট এসব রয়েছে, তাদের সঙ্গেই এদের মানে যোগাযোগ করতে ভালো লাগে, তাদের বাড়িতে এনে আতিথেয়তা করতে ভালো লাগে। কে জানে কি আছে এদের ভেতরের মোটিভ, এটা ওর কথাবার্তা থেকেই মনে হলো। আর যদি বেচু ঢপ মারে, মানে কথাবার্তা যদি কিছু সত্য না হয়, অর্থাৎ ফ্যামিলি মেম্বার কেউ না থাকে, ইনি একাই থাকেন, হয়তো এখানেও ওনার জমি আছে, বাংলাদেশেও ওনার জমি আছে, বাংলাদেশে জমি জায়গা আছে, উনি নিজের মুখে বলেছেন, যদি থাকে তো কিছু না কিছু ইন্টারেস্ট তো বেচুর অবশ্যই আছে। বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলি উইদাউট ইন্টারেস্ট কাউকে আতিথেয়তা করবে, তাদের দেখাশোনা করবে, দেখভাল করবে, তার পেছনে 2 পয়সা খরচ করবে, এটা ঠিক হজম হয় না, হজম হয় না। তো কাকার ব্যাপারটা আমার এটুকুই বলার ছিল। যাই হোক, কাকার জমি জায়গা সম্পত্তি যাই থাকুক না কেন, চৌকি ছাড়া কিন্তু তার দর হাঁকা হয়নি, কারণ তার দর বা দাম ওই চৌকিতেই সীমাবদ্ধ, ঠিক আছে? তো আবার চলে আসি বেচুর সারাদিনের ব্লগিং। সারাদিনের ব্লগিংয়ে কিছুই ছিল না, সারা বাড়ি ঘোরাফেরা ছাড়া কিছু ছিল না। মিস্ত্রিরা ছুটি নিয়েছে, পাড়ায় খেলা হচ্ছে, বাড়িতে রান্নাবান্না হয়েছে, ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল, অমুক তমুক খাওয়া দাওয়া হয়েছে। পাড়ার কিছু ওই কুটনি বুড়ি সহ কিছু একটা মহিলা বোধহয় এসে আড্ডা মারছে বাড়িতে, কারণ এখন খবর গরম, মানে গরম গরম খবর ঘরের মধ্যে আলোচনা হচ্ছে, হয়তো বা মানে এই টোটাল ব্যাপারটাকে নিয়ে কাউকে বলা কওয়া চলছে, তাদের মানে সালিশি রাখা হচ্ছে। হতেই পারে, হতেই পারে, কারণ বেঁচে তো বলেছে আমরা নিজের মতো নিজেরা চেষ্টা চালাবো, ঠিক আছে? তো চালাবে তো বটেই ভাই, যে প্রথম থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে তো এই সময় এসে হাল ছাড়বে না। কিন্তু যতই চেষ্টা চালা, ঠিক আছে, মনে হয় না কোনো কাজে দেবে। কারণ একটা খুব সত্যি কথা, মার থেকে সন্তানকে আলাদা করা ভগবানেরও সাধ্য নয়। সেখানে একটা সাধারণ মানুষ হয়ে বেচু এতদূর পাওয়ারফুল নিজেকে ভাবে কী করে, তাই না? আবার এই যে মিথ্যাচার নিজের সন্তানের সঙ্গে করছে, বা প্রতিদিনকার লাইফে যা যা জিনিস দেখাচ্ছে, সমস্তই তো সব আসল জায়গায় সবাই ওয়াচ করছে। এটা বলতে পারো বেচু এখন টোটাল একটা মানে ইন্টারোগেশনের মধ্যে রয়েছে। হ্যাঁ, তাকে সব সময় ইন্টারোগেট করা হচ্ছে তার ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? এইভাবে হচ্ছে। তারপর সামনাসামনি যারা এসে বেচুর সঙ্গে বাচ্চা নিয়ে দেখা সাক্ষাৎ করা নিয়ে কথাবার্তা বলেছে, তারা তো অলরেডি ফেস করেছে বেচুকে, এবং আরও অনেক কিছু ভেতরে ভেতরে হয়েছে যেগুলো আমরা ব্লগিংয়ে দেখিনি, কিন্তু মারফত কথা শুনেছি। তো কিছু তো রটে যখন কিছু ঘটে, সামান্য হলেও ঘটেছে, আর বেচু হচ্ছে নিজে তার প্রমাণ, কারণ বেচু স্বীকারও করেছে। ভাই তাহলে ভাই একটা কথা বলি, তাহলে তুই মিথ্যা কথা বলেছিলি কেন? তোর সব এভিডেন্স সাজানো, তুই জিতবি, তোর প্রুফ তোর হাতে, তাহলে তোর এখন এত ঘোরাঘুরি করতে হচ্ছে কেন? এত নোংরামির কথা বলতে হচ্ছে কেন? এত কষ্টই বা করতে হচ্ছে কেন? এত জেরক্সই বা করছিস কেন? আগেও তো কত জেরক্স করেছিস, আজও জেরক্স করছিস, মানে একটার পর একটা জিনিস চালিয়ে যাচ্ছিস, জেরক্স 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 করে। তা করলে কোনো অসুবিধা নেই, যে কোনো জিনিসে মানুষ চেষ্টা করবেই, ভগবান আছে বলে সে তো তার চেষ্টা ছেড়ে দিয়ে বসে থাকবে না, বেচুর কথা এগুলো। কাজেই তার হাত পা চোখ মাথা মুখ যা আছে তাই দিয়েও চেষ্টা চালাবে, কিন্তু আসল যে জিনিসটা থাকলে মানুষ চেষ্টা করার পরেও যে ফলটা পায়, সেই জিনিসটা বেচুর নেই। সেটা হলো মাথায় ঘিলু, যেটা নেই বেচুর। ওর হচ্ছে গায়ের জোরে চলতে চায়, আমি সব
আমি যেটা ভাবছি সেটাই, আমি যেটা করব সেটাই, আর তার সঙ্গে আছে কিছু মানে তেল দেওয়া পাবলিক যারা বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই করছো, এই তো আমি বলে দিচ্ছি তুমি এরম করো, এই তো আমি বলে দিচ্ছি তুমি অমিক করো, তুমি শুধু তোমার এটিএমে যাও, টাকা বার করো আর খসাও নাও, দেখবে তুমি এই যে যেমনভাবে তুমি সেই 4 মাস ধরে বাচ্চাকে তোমার কাছে রাখতে পেরেছো, চেষ্টা চরিত্র করা যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে, যদিও 1 বছর হয়ে গেল, প্রথম থেকেই চেষ্টা চলা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট থেকে, তো সেই জন্য আমি 4-5 মাস বললাম, এইরকমভাবেই তুমি সারা জীবন তোমার ছেলেকে তোমার কাছে রাখতে পারবে। এরকম আশ্বাসবাণীর জন্যই বেচু এত মানে উগ্রপন্থী হয়ে কাজকর্ম করতে চাইছে, এত বাইরে বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে পয়সা খরচ করছে, এইসব আশ্বাসবাণীর কারণেই চলছে। কাজেই ভাই কর তুই করতে থাক, কারণ তোর বলদ বুদ্ধি আর তোকে বুদ্ধি দেওয়ার কেউ নেই, আর তোমার নেওয়ার মতো এখন কোনো রাস্তাও নেই, কাজেই আর কোনো বুদ্ধি কোনো কাজে আসবে না। এখন যেটা হবে সেটা ফেস টু ফেস ওপেনলি হবে, ঠিক আছে? কাজে এই যে তুই ভুলভাল তথ্য বা মিথ্যে কারোর প্রচেষ্টাকে মিথ্যে বলে চালাবার চেষ্টা করছিস, কোনো লাভ নেই। কারণ এই যে সমনটা এসছে সেই প্রথম থেকে তুই বলে যাচ্ছিস টিনা কিছু করেনি, কোনোদিন বাচ্চার জন্য কিছু করেনি, আসল কাজটাই করেনি, বাচ্চাকে চায় না, তাহলে এই সমন কিসের জন্য? কিসের জন্যই সমন? উত্তরটা দিস। টিনা যদি বাচ্চাকে নাই চাইবে, টিনা যদি বাচ্চার জন্য দৌড়াদৌড়ি নাই করবে, তাহলে এই সমনটা কিসের জন্য এলো? টিনা তো পাঠায়নি, কে পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে? যদি তোর কি বলবো দম থাকে তাহলে সত্যি কথাটা বলবি। মিথ্যা নোংরা তো সবসময় বলিসই, একটা সময় নিজের ছেলের বাবা হয়ে সততার সঙ্গে সামনে কথা বল, কারণ তোর ছেলে একটা না একটা সময় তোকে তো উত্তর দেবেই। ভাই তুমি তোমার মার সঙ্গে প্রথম থেকে শেষ অবধি রয়ে গেলে, আর আমি কি অপরাধ করেছিলাম যে আমার মা চেয়ে চেয়ে হন্যে হয়ে গেল? মার প্রচেষ্টা তো ইউটিউবে জলজল করবে, কাজে তুই কিছু লুকাতে পারবি না, ঠিক আছে? তোর নোংরামিগুলো ইউটিউবেও জলজল করবে, নে এবার কী করবি কর, কারণ তোরা যাকে বলেছিলি অমুকের সঙ্গে আছে, অমুকের সঙ্গে হাত ধরে চলে গেছে, সে তো তার সঙ্গে নেই। কাজে তোদের প্রমাণস্বরূপ কিছু তোদের হাতেও নেই, ওই আছে আছে থাক থাক বলতে বলতেই তোদের দিন কেটে যাচ্ছে, আসল জিনিস কিছুই কাছে নেই, শুধু ফাঁকা আওয়াজ দিস। কাজে বুঝতেই পারছিস তোদের ভান্ডা ফুটে গেছে, আসল সত্য সবার সামনে, তোর ভিউয়ার্সদের সামনে। কাজেই এখন যাই বলবি, যেভাবেই মুখ খুলবি, সব কিছুই একেবারে পচা গন্ধ সহ মিথ্যা সহকারে সবার সামনে চলে আসবে, ঠিক আছে? আর ভাই দুখেন তো তার ভান্ডা ফাটাচ্ছেই ক্রমশ প্রতিদিন, প্রতি লাইভে, আবার আজকের লাইভে কি চমক দেয় সেটা দেখার জন্য আমরা বসে থাকবো। আশা করি তুইও বুঝতে পারছিস, বেচুকে বলছি, তুই কার পাল্লায় পড়েছিস। আগে তো তবু তোর উকিলগুলো স্মার্ট ছিল, এইবারের উকিল তো পুরো ঢপবাজ, ঠিক আছে? কার চালা দেখতে হবে তো। এইবার দেখ কতটা ঢপ দিয়ে তোকে তোর কাছ থেকে কত পয়সা খসিয়েছে, হিসাব কর হিসাব কর। আর রাতে শান্তিতে ঘুমাবো বলে এই ঘর ওপর নিচ করিস না, সারা রাত সারাদিন ধরে শুধু হিসাব কর যে বউ বিক্রি করে আমি কত টাকা কামিয়েছি আর সেই টাকার কতটা আমার ব্যাংকে আছে, ঠিক আছে? যেটা গিফট এসছে সহ প্লাস ইনকাম সহ সমস্ত টাকা বসে হিসাব কর, তাহলে দেখবি কতটা মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? ভিডিও শেষ করি, আবার আসবো অন্য সময় আরও অনেক নতুন নতুন খবর নিয়ে তোমাদের সামনে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, টাটা বাই।